নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যেটা দেখবো আপনার পার্টনারের রাতের ফিলিংস রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। তো তার আগে আমি বলে দিই, প্লিজ পার্টনারের নাম 3বার নেন অ্যান্ড ডিভাইনকে আস্ক করুন আপনার সঠিক অ্যান্সারটা আপনি যেন পান। ডিভাইনকে প্রে করুন, আস্ক করুন, ঠিক আছে? আর চ্যানেলের সঙ্গে অবশ্যই লিঙ্কড হতে হবে, এমন না যে চ্যানেলের সঙ্গে লিঙ্কটি নেই আর চাইছেন গাইডেন্স, তো হয়তো নাও মিলতে পারে, ঠিক আছে? স্পেসিফিক জন্যই মিলবে যারা এখানে দেখে বা এনার্জি যাদের লিঙ্কড আছে, ঠিক আছে? তো আপনার এনার্জিটাকে দেখি। রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম জেন্ডার, সবাই, শুধু কোনো স্পেসিফিক কোনো করছি না। সব ধর্মের মানুষ, সব রিলিজনের মানুষ, ধর্ম রিলিজন একই, দেখতে পারেন। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার কারেন্ট এনার্জি বা আপনার টোটাল এনার্জি কি। ওকে, তো এখানে দেখা যাচ্ছে কুইন অফ কাপ, 5 অফ পেন্টিকল, স্ট্রেংথ, ওকে, 6 অফ স্পেল, 6 অফ ওয়ান্ডস। অনেকে এখানে হতে পারে আপনি আপনার পার্টনারকে ম্যানিফেস্টেশন বা ম্যাজিক করছেন। হ্যাঁ, আপনি কারণ এই রিলেশনটা জিততে চান। 8 অফ স্পেল, কথা বলার ইচ্ছা আছে আপনার খুব বেশি, সেপারেশনে হতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে হতে পারেন। বাট আপনি দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি ভালো তো বাসেন পার্টনারকে, আপনার যে এনার্জিটা এখানে দেখা যাচ্ছে হাইলি আপনি ভালোবাসেন, বাট ভালোবাসাটা এখন সেরকমভাবে আপনি দেখাচ্ছেন না। আপনি ভিক্টরি চান, এই রিলেশনটা আপনি ছাড়তে চান না, বাট সঠিকভাবে রাখতেও চান। হতে পারে এখানে অনেকেরই ভালোবাসাটা আগে খুব ডিপ ছিল, ঠিক আছে? আপনাদের ভালোবাসা হয়তো অনেকের কমিটমেন্ট পর্যন্ত চলে গেছে, অনেকের, সবাইকার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে। বাট এই মুহূর্তে কোনো কিছু কারণের জন্য বা কমিটমেন্ট ভেঙে গেছে, সেটাও অনেকের হতে পারে, বা অন্য জায়গায় ম্যারেজের আপনার পার্টনারের কথা বলছে, সেটাও হতে পারে অনেকের ক্ষেত্রে। আবার অনেকে দেখতে পাচ্ছি যে এখানে শুরু থেকেই হয়তো আপনি প্রপোজ করেছেন, শুরু থেকেই আপনি খুব ইমোশনাল, উনি সবসময় ইমোশনাল আনঅ্যাভেলেবেল ছিলেন। বাট হ্যাঁ, আপনার একটা ম্যাগনেটিক কানেকশন ওনার প্রতি ফিল হতো, সেই কারণে আপনি এখনও ছাড়তে পারছেন ওনাকে। আপনি অনেক কাজ করেছেন আপনার লাইফে, স্পিরিচুয়ালিটি ওয়ার্ক করছেন, মন্ত্র চ্যান্টিং বা আদার্স যে স্পিরিচুয়াল ওয়ার্কগুলো হয় সেগুলো করছেন, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছেন, ভুলার চেষ্টা করছেন। কারণ এখানে আপনি বাউন্ডারি, আপনি জেনে গেছেন, আপনি কুইন অফ সোর্সের কার্ড এসছে, কুইন অফ সোর্সের কার্ড সেই রকম, সেই মহিলা বা সেই ফ্যামিনাইন এনার্জি যে অনেক নিজের উপর কাজ করে, অনেক স্ট্রাগল দেখেছে লাইফে, ঠিক আছে? কুইন অফ সোর্স হওয়াটা অতটা সোজা না, অনেক স্ট্রাগল দেখতে হয় তাকে। তার হতে পারে আপনি উইডো হতে পারেন, ডিভোর্সি হতে পারেন, বা আনম্যারিডও হতে পারেন, ঠিক আছে? কারণ এখানে লাইফে ভালোবাসা কোনোদিন সেরকম করে পাননি, না মা বাবার কাছে ভালোবাসা পেয়েছেন, না আদার্স কারোর কাছে ভালোবাসা পেয়েছেন, না পার্টনার আপনার যেগুলো চুজ করেছিলেন তাদের কাছ থেকে সঠিকভাবে, সবাই নয় চিট করেছে, নয় রিজেক্ট করেছে, নয় ডিভোর্স করেছে, নয় সেপারেশন দিয়েছে। তো আপনার অনেকটা আপনি জেনে গেছেন যে মানুষ কেমন প্রকৃতির হয়, ট্রাস্ট করতে আপনার ভয় লাগে, ঠিক আছে? আপনার যে এনার্জিটা আমি পাচ্ছি, বাট একাকিত্বটাও আপনি ফিল করেন। আপনি চান যে এমন একজন মানুষ আসুক যে অথেন্টিক হোক, যে আপনাকে সাপোর্ট করবে, কেয়ার করবে, রেসপন্সিবিলিটি নেবে। আপনি যদি একজন নারী হন, নারীর এনার্জি খুব বেশি পাচ্ছি এখানে, চান আপনি লিডারশিপ সবসময়, মানে আপনাকেই এখানে রেসপন্সিবিলিটি নিতে হয় সব জায়গায়। আপনি চান আপনার মাথার উপরে কেউ আপনাকে রেসপন্সিবিলিটি, আপনার রেসপন্সিবিলিটি কেউ নেই। আপনি পিসফুল একটা এনার্জির মধ্যে আপনি যাবেন, যেখানে আপনাকে কেয়ার করা, লাভ করা, ঠিক আছে? একটা হেলদি ক্লিয়ার রিলেশন, যেখানে কোনো ইন্টেন্স যে জিনিসগুলো হয়, হট করে একদম পাগলামি করা, আবার গায়েব হয়ে যাওয়া, বা এই জিনিসগুলো আপনি চান না, ঠিক আছে? আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি এখনও এই এনার্জি দেখা যাচ্ছে যে আপনি অনেক করে 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 এখন বিরক্ত বোধ করছেন, বেশিরভাগ বিরক্ত। এখানে রোমান্টিসাইজ ফ্যান্টাসাইজ করার সেরকম রিলেশন দেখতে পাচ্ছি না, যে নতুন নতুন কানেকশন হয়েছে ভাই, একদম রোমান্টিক টাইপের রিলেশন, তাহলে ট্যারো কার্ড রিডিং আই থিঙ্ক দেখার জন্য আপনি আসতেন না, যদি রিলেশনটা অতটাই ভালো হতো।
ডিপ একটা হিলিং আপনার চলছে, আপনি নিজের স্ট্রেংথ, আপনাকে সবাই খুব শক্ত মনে করে, বাট আপনি খুব সেন্সিটিভ ভিতর থেকে। দুনিয়া আপনাকে হয়তো পারে বলে যে এ খুব ঘমন্ডি টাইপের ছেলে বা মেয়ে, কারোর সঙ্গে কথা কম বলেন, আপনি চুপচাপ থাকতে বেশি পছন্দ করেন, সবাই হয়তো ভাবে যে এই মেয়েটা বা এই ছেলেটা খুব ঘমন্ড আছে, এই নিজেকে নিয়ে কী ভাবে, ঠিক আছে, বাট আপনি পছন্দই করেন, আপনার বলতেই ইচ্ছা করে না এরকম টাইপের, মানে যাকে আপনি মানেন তার জন্য আপনি জান দিয়ে দিতে পারেন। যা আর বেশি হয়তো বন্ধুও নেই, কুইন অফ সোর্স সেরকম মানে বন্ধু রাখে না, দেখাবাড়ি কাউকে রাখে না, যদি আছে তো আছে, নাহলে একা থাকতেই পছন্দ করে, ঠিক আছে। কুইন অফ কাপ, যাকে ভালোবাসেন, মন প্রাণ দিয়ে ভালোবাসেন, বাট আপনি হয়তো ধোকা চিট খুব বেশি পান। তো এইখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনি চাইছেন সাকসেস, এই রিলেশনটা কোনোভাবে আপনি ভাঙতে চান না, ঠিক আছে। এই রিলেশনটা চাইছেন আপনি ভবিষ্যতে একটা ভালো রিলেশনশিপ, একটা ভালো জায়গায় যান, ঠিক আছে, সুন্দর রিলেশনশিপ, বন্ডিং, এইগুলো। এই মুহূর্তেও আপনি চাইছেন যে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আপনার পার্টনার থেকে, আপনার রেসপন্সিবিলিটি নেওয়া, আপনাকে ভালোবাসা, আপনাকে ইমোশনাল অ্যাবিলিটি দেওয়া, বাট হতে পারে আপনি পাচ্ছেন না সেরকম। মাঝে মাঝে হয়তো খুব কান্না কেঁদে ফেলেন, কারণ মাঝে মাঝে মনে হয় 9 of Wands, হেরে গেছি আমি, উন্ডেড, আমি আর পাচ্ছি না এসব করতে, আমার আর বিরক্ত লাগছে, ঠিক আছে, আমি পিস চাই, এরকমও অনেকের এনার্জি আমি দেখতে পাচ্ছি এখনকার। এইরকম সিচুয়েশন অনেকের হতে পারে। এই এনার্জিটাই যদি আপনাদের ম্যাচ করে তাহলে আপনারা দেখুন, ঠিক আছে, আপনার পার্টনার এনার্জিটা, নাহলে আপনারা অন্য রিডিং দেখতে পারেন, সব রিডিংই টাইমলেস, ঠিক আছে। তো টাইমলেস রিডিং যেহেতু, সব রিডিংই আপনারা দেখতে পারেন। কালকে ডিভাইন গাইডেন্স একটা দিয়েছি হিল কুইন চ্যানেলে, অবশ্যই দেখে নেবেন ওটা। পার্টনার এনার্জি কি? Seven of Pentacle, 8 of Pentacle, ওকে। আপনার পার্টনার, দেখুন আপনার পার্টনারের যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনারও খুব চুপচাপ টাইপেরই মানুষ, উনি নিজের ইমোশনালকে তো সেইভাবে শো করছে না। রিলেশনটা অনেক বছর হতে পারে, 7 বছর হতে পারে, 6 বছর হতে পারে, 3 বছরে হতে পারে। আপনার পার্টনারের মধ্যে কি দেখছেন আপনি, চেঞ্জ সেরকম দেখতে পাচ্ছেন আই থিঙ্ক, তাই না? এখানে উনিও একটা সাইলেন্ট একটা এনার্জির মধ্যে আছেন, উনি অ্যাকচুয়ালি বলা না, মানে যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো, সেটা না, উনি প্র্যাকটিক্যাল, খুব বেশি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আমি দেখতে পাচ্ছি এখানে রাখে, ঠিক আছে। কারণ ওনার যে এনার্জিটা এটাই দেখতে পাচ্ছি, উনি এইট অফ পেন্টিকাল, রিলেশন ছাড়তে তো চান না কোনোভাবে, ঠিক আছে, কোনোভাবেই ছাড়তে চান না। এইট অফ পেন্টিকাল বলে যে স্লো হলেও, এইট অফ পেন্টিকাল, 7 অফ পেন্টিকাল এটাই বলে স্লো হলেও রিলেশনটা কন্টিনিউভাবে উনি চালাতে। হ্যাঁ, স্ট্রাগল আছে রিলেশনের মধ্যে, উনিও খুব স্ট্রাগল মাঝে মাঝে ফিল করে। দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখুন নিন্নিং তো কিছু একটা হচ্ছে, 10 অফ সোর্স, ঠিক আছে, কার্ডগুলো নিয়ে নিই তারপরে এক্সপ্লেন করছি কি বলছে, তার রাতের ফিলিংস কী ছিল বা কি চলছে, ঠিক আছে, এক্সপ্লেন করব। ওকে, এই কার্ড দিয়ে এক্সপ্লেন করব। 7 অফ পেন্টিকালটা তো আমরা বললাম এখনই। 10 অফ সোর্সের কিসের এনার্জি? উনি চাইছেন তো আপনার সঙ্গে ঠিকভাবে রাখতে সম্পর্কটা, বাট এখানে 10 অফ সোর্সটা কিসের জন্য, কিসের জন্য 10 অফ সোর্সের এনার্জি আসছে? 10 অফ সোর্সটা কিসের জন্য, কিসের জন্য 10 অফ সোর্সের এনার্জি আসছে? একটা কার্ড নিয়ে নিই এখান থেকে। ওকে, ডেভিলের এনার্জি। দেখুন ডেভিলের এনার্জি হতে পারে কিছু, ওনার গিল্ট হতে পারে এই মুহূর্তে, কিছু লস, এই সম্পর্কটার লস, গিল্ট, রিগ্রেট, ফিয়ার, নিজের নিজে কিছু করতে পারছে না সেটার ফিয়ার, ঠিক আছে, ঠিক আছে। এখানে লস ফিল, আরেকটা কারণ দেখি কিসের, আরও কি কি কারণগুলো কালকে রাতে কি হচ্ছিল। ওকে,
যেটা দেখতে পাচ্ছি উনি কোনো না কোনোভাবে নিজেকে হিল করার চেষ্টা করছেন, ঠিক আছে। অ্যান্ড আপনার দিকে খুব বেশি এখন ফোকাস আছে, যে ফোকাসটা হয়তো উনি পাস্ট ওনার নিজের পার্সোনাল যে প্রবলেমগুলো সেগুলোর উপর খুব বেশি ফোকাস হয়ে থাকতো। বাট রাতের টাইমে উনি কিন্তু আপনার ভালোবাসাটার দিকে কিন্তু একদৃষ্টে তাকিয়ে আছে, মানে ভালোবাসা, আপনি যে ওনাকে এত ভালোবাসা দিয়েছেন, এতদিন থেকেছেন ওনার সঙ্গে, ওনার নিজের প্রবলেম, নিজের ট্রমা, নিজের কারণগুলোর জন্য আপনার কাছে ভালোভাবে আসতে পারেনি ঠিকভাবে, আপনাকে আপনি যেটা ডিজার্ভ করছেন সেটা দিতে পারেনি, বারবার 3 অফ কাপ, বারবার নিজে 3 অফ কাপ বলছি 4 অফ কাপের এনার্জিতে থাকতেন, বারবার ইগনোর করা আপনাকে, ঠিকভাবে আপনাকে অ্যাকসেপ্ট না করা। কিন্তু কালকে যে রাতের একটা ওনার ভিতরে রাতে ঘুম পর্যন্ত হয়নি, ম্যাসিভ রিগ্রেট বলতে পারেন, ম্যাসিভ রিগ্রেট, ফিয়ার, ঠিক আছে, এগুলোর মধ্যে মানে উনি খুব বেশি একটা ইন্ডিং সেন্স করছেন যে এবারে হয়তো সব কিছু হয়তো শেষ, উনার কন্ট্রোলে আর কিছু থাকবে না, উনি যেটা আগে কন্ট্রোল করে রাখতেন সেই কন্ট্রোলে আর থাকবে না। তো একটা ডিপ ডাউন একটা রিগ্রেশন ফিল হচ্ছে, ঠিক আছে, ফিয়ার হচ্ছে আপনাকে লস করার, ডিপ ডাউন পেইন দেখতে পাচ্ছি। আর উনি, ওনার মনে হচ্ছে যে না এবারে আমাকে এই যে 7 অফ ওয়ান্ডসের যে একটা বারবার উনি ভয় পেতেন যে না আমাকে এখানে অবস্টিকাল আছে, আমি এখানে পারবো না, এখন আমি এই দায়িত্ব নিতে পারবো না, বা এই যে থার্ড পার্টি সিচুয়েশনগুলো আছে সেগুলোকে ফেস করতে পারবো না, উনি উনি এটা বুঝতে পারছেন যে ওনাকে ফেস করতেই হবে, টাইম চলে এসছে যে ওনাকে ফেস করতেই হবে, বারবার এরকম করে লুকোচুরি করা, খেলা, এগুলো চলবে না, ঠিক আছে, আপনি আর মেনে নেবেন না। ডেথের কার্ডটা কিসের জন্য এসছে ভালো করে দেখি, ফলস মার্কস নাকি? ওকে, ডেথের কার্ডটা কিসের জন্য ডিভাইন এসছে সেটা আমাকে বলো। ওকে, তো উনি বুঝতে পারছেন যে এখানে ওনার যে ইগো ছাড়তে হবে, ঠিক আছে, ওনার যেভাবে প্যাটার্ন চলছিল সেভাবে ওনার স্বার্থ ছাড়তে হবে, বেশিরভাগ ইগো প্যাটার্ন, নিজের সেলফিশ যে জিনিসগুলো সেগুলো ছাড়তে হবে ওনাকে, ঠিক আছে। কনফিউজ এনার্জি, বারবার কনফিউজ, পোস্টপন্ড করা, ঠিক আছে, রিলেশনটাকে বারবার পোস্টপন্ড করে নিয়ে যাওয়া, ঠিক আছে, নিজের মতো করে চালিয়ে নিয়ে যাওয়া, সেইগুলোকে ওনাকে, কারণ ভাগ্য এবারে ঘুরছে, কন্ট্রোল হয়তো আপনার হাতে আসছে, মানে আপনি যারা দেখছেন ওনার হাত থেকে কন্ট্রোল বেরাচ্ছে, সেটা উনি বুঝতে পারছেন যে এখন আর আপনি ভয় পান না ওনাকে হারাতে। আগে যেমন আপনি হয়তো ছোট ছোট কথাতে কেঁদে ফেলতেন, ছোট ছোট কথাতে ওনাকে হারাতে ভয় পেতেন, এখন আপনি কনফিডেন্টলি বলছেন যে আমি ভয় পাই না, বা আমি, তুমি যদি আমাকে চুজ না করো আমি অন্য কাউকে চুজ করে নেব, ঠিক আছে। এই যে ফিয়ারটা, যে জিনিসটা উনি টেকেন ফর গ্রান্টেড এতদিন নিয়ে এসেছিলেন, এ তো আমাকে ভালোই বাসে, এ তো আমার সঙ্গে থাকবেই, মানে কালকের যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি কোনো রোমান্টিক এনার্জি কালকে রাতের কোনো আমি দেখতে পাচ্ছি না, খুব বেশি রিগ্রেট, নিজের ভুলগুলোকে বোঝা, ডেথ সামনাসামনি যে ফিয়ারগুলো ফেস করা, নিজের ইগো বা সাইকেল এটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে সেটা বুঝতে পারা, যে ওনার হাতের থেকে কন্ট্রোল সব বেরিয়ে যাচ্ছে, আর কিছু লুকানো যাবে না, ওনার মনের কথা উনি যেগুলো এতদিন লুকিয়ে রেখেছিলেন সেগুলো আর লুকানো যাবে না, এখানে সব কিছু আপনি বুঝতে পেরে গেছেন, জানতে পেরে গেছেন, ঠিক আছে, ওনাকে অ্যাকশন নিতে হবে, ঠিক আছে, অ্যাপ্রোচ করতে হবে ওনাকে, সেটা উনি বুঝতে পারছেন, কিভাবে আসবেন উনি বুঝতে পারছেন না, আপনার কাছে কি মুখ নিয়ে আসবেন, ঠিক আছে, উনি স্টাকনেস থেকে বেরাবার চেষ্টা করছেন। ডেথ কার্ড, ডেথ খুব ভালো কার্ড একটা, সত্যি কথা বলতে ডেথ কার্ডটা খুবই ভালো কার্ড, আমরা ভয় পাই ট্রান্সফরমেশন চেঞ্জ থেকে, চেঞ্জ না হলে আমরা উঠবো কী করে, আমরা যেটা ম্যানিফেস্ট করছি, আমরা যেটা চাইছি সেটা চেঞ্জ যদি না হয় তাহলে আমি কী করে সেটা ইয়ে করবো। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে উনি ওনার যে এতদিন ফিয়ার, ইলিউশন যেগুলো ফেসেছিলেন, নিজেকে আটকে রেখেছিলেন, সেখান থেকে ধীরে 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 হলেও বেরাচ্ছে, ঠিক আছে, কারণ না বেরাতে পারলে নিজের সব কিছু হয়তো অন্য কেউ নিয়ে চলে যাবে, এটা ভালোভাবে উনি বুঝতে পারছেন। অ্যান্ড একটা অগ্নি, মানে কি বলবো, ডেভিল এনার্জি এখনো পর্যন্ত ওনার মধ্যে আছে, আপনাদের সম্পর্কটা এখনো কার্মিক লুপে ফেসে আছে কিন্তু, ঠিক আছে, এই জিনিসগুলোই কিন্তু এখানে ভাঙছে, তো আপনাকেও এখানে হয়তো একটু সাফার করতে হতে পারে, আপনারও হতে পারে, ডিভাইন টেস্ট নেবেন। ওকে, 6 অফ সোর্স, 3 অফ সোর্স অ্যান্ড প্রিন্সেস অফ পেন্টিকাল, দেখে নিন 6 অফ সোর্সটা কেন এসছে, কিসের জন্য 6 অফ সোর্সটা এসছে, কিসের জন্য 6 অফ সোর্সটা এসছে। 6 অফ সোর্স এখানে এই জন্যই এসছে কারণ উনি এবারে ডিসিশন নিয়ে নিয়েছেন যে উনি আর এই জিনিসটাকে ঝুলিয়ে রাখবেন না,
আগে যেটা আপনাকে টু অফ সোর্স কনফিউজ করে রেখেছিলেন, উনি নিজের হিলিংটা মাস্ট ইন, নিজের হিলিং প্লাস আপনাকে নিয়ে শান্তির পথে উনি যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা মেয়েকে নিয়ে উনি যাচ্ছেন, মানে আপনাকে নিয়ে। আর উনি নিজেকে চুজ করবেন, ঠিক আছে, নিজের মনকে চুজ করবেন। উনি যেটা অ্যাকচুয়ালি চান সেটাকে চুজ করবেন, শান্তিকে চুজ করবেন, পিসকে চুজ করবেন, ঠিক আছে। নিজের সঙ্গে অনেক দিন উনি সময় কাটিয়েছেন, অনেক বুঝেছেন, অনেক আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেছেন, অনেককে খুশি করার চেষ্টা করেছেন, বাট আর না, কারণ উনিও এনাফ অ্যান্ড এনাফ এনার্জিতে চলে এসছেন, আর পারা যাচ্ছে না, উনিও পাচ্ছেন না, ঠিক আছে। লোককে খুশি করতে গিয়ে নিজের কনফিউজ করে রাখা, নিজেকে বারবার চিট করা, ঠিক আছে। উনিও নিজেকে বারবার চিট করেছেন, কারণ আপনাকে উনি চুজ করতে পারেননি। ফ্যামিলি বা আদার্স কিছুর জন্য বারবার নিজেকে, বা কেরিয়ারের জন্য বারবার উনি নিজের হ্যাপিনেসকে বারবার, মানে হ্যাপিনেস তো আপনি, হ্যাপিনেসকে বারবার ইয়ে করেছে, দূরে করেছে। 3 অফ সোর্সের কার্ডটা কিসের জন্য এসছে? 3 অফ সোর্সের কার্ডটা কিসের জন্য এসছে? ওকে, জাস্টিস। জাস্টিস, কার্মা উনি কিছু পাচ্ছেন, ঠিক আছে। আর এবারে যেটা উনি যেটা ফুলের এনার্জি দেখা যাচ্ছে, এবার পেজের এনার্জি, সরি, লয়ালিটির সঙ্গে আসবেন, ঠিক আছে। লয়ালিটি নিয়ে আসবেন, ভলেই এই মুহূর্তে সেরকমভাবে উনি আপনাকে দিতে পারবেন না, বাট হ্যাঁ উনি কিছু জিনিস থেকে বেরাচ্ছেন। আর উনি আরেকটা জিনিস, ওনার বদ্ধ ধারণা ছিল যে মানিটা একটা দরকার আছে, মানির দিকে উনি কাজ করছেন, নিজের লাইফে স্টেবিলিটির দিকে খুব বেশি কাজ করছেন উনি। আর প্রিন্সেস অফ পেন্টিকালটা কিসের জন্য এসছে? প্রিন্সেস অফ পেন্টিকালটা কিসের জন্য এসছে? প্রিন্সেস অফ পেন্টিকালটা কিসের জন্য এসছে? ওকে, উনি অ্যাকচুয়ালি আপনাকে ভালো যে বাসা, ওনার যে মনের যে ফিলিংসটা বলার জন্য রেডি হচ্ছেন, বাট কিছু জিনিসের জন্য এখন ওয়েট করছেন, ঠিক আছে। আপনাকে ছোট কিছু জিনিস বা ছোট দেখা বা ছোট কিছু কমিটমেন্ট ঠিক বলবো না, বাট হ্যাঁ আপনাকে নিজের ভালোবাসাটাকে, কেয়ারটাকে দেখিয়ে আপনাকে নিজের লাইফে আবার আনতে উনি চান। আর নিজের সঙ্গে উনি জুড়ছেন, মেডিটেশন এগুলো আই থিঙ্ক করছেন। অ্যান্ড কনফিউজ এনার্জিতে যেটা ছিলেন, ওনার কাছে অপশানস যদি ছিলেন, উনি আপনাকেই চুজ করছেন। আগে হয়তো খুব কনফিউজ ছিলেন, একে চুজ করবো না ওকে চুজ করবো, কাকে চুজ করব, বাট উনি বুঝতে পারছেন যে আপনার মতো ব্যক্তি উনি খুঁজলেও পাবেন না, তো আপনাকে চুজ করাটাই সেরা হবে এখানে। অ্যান্ড বারবার এখানে জাস্টিস এসছে, কার্মা উনি পাচ্ছেন। আর হচ্ছে যে কার্মার জন্যই ওনার লাইফে একটা এন্ডিং হচ্ছে, ওনার যে নিজস্ব বিলিফ সিস্টেম হতে পারে, নিজস্ব কিছু জিনিস হতে পারে। কারণ এখানে টাওয়ারের মধ্যে হুইল অফ ফরচুন, এখানে বারবার দেখানো হচ্ছে যে টাইম কারোর জন্য অপেক্ষা করে না, তুমি যদি সময় না নিয়ে করো তোমাকে টাইম মানে ফেলে চলে যাবে। তো উনি এটা বুঝতে পেরেছেন, সাডেন রিয়েলাইজেশন হচ্ছে যে আর হয়তো এখানে টাইম নেওয়া যাবে না, এবারে আমাকে কাজ করতে হবে, এবারে আমাকে যেটা ইউনিভার্স বলছে সেটার হিসেবে কাজ করতে হবে, ঠিক আছে। এখানে দেখবো অ্যাকশন কি নিতে চলেছে, ঠিক আছে। তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো, বেশি বড় করছি না। তো এখানে দেখবো আরও হিডেন কি ফিলিংস, তারপরে অ্যাকশনটা দেখবো, ঠিক আছে। হিডেন ফিলিংস কি, হিডেন ফিলিংস কি, বা হিডেন এখন কি চলছে ওনার লাইফে। ওকে, উনি নিজেকে পুরোপুরি লুকিয়ে রেখেছেন, ঠিক আছে, বাট মনের ভিতরে খুব কিন্তু কষ্ট আছে। রান করতে উনি চান না, দৌড়াতে চান না। কার্মিক কিছু ফেস করছে এই মুহূর্তে, ম্যাসিভ রিগ্রেট ওনার মনের মধ্যে এখন চলছে। মিরারিং, নিজের আয়না নিজে বুঝতে পারছে। একটা মাঝে মাঝে রোমান্টিক এনার্জিও মাঝে মাঝে হচ্ছে আপনার প্রতি, ফিজিক্যাল অ্যাট্রাকশনও হাইলি হচ্ছে। ফেথ, মেডিটেশন এগুলো কিন্তু করছে আপনার পার্টনার, আগে যেটা করতো না আই থিঙ্ক এখন কিন্তু করছে। নিজের লাইফে একটু বিজি হয়েও ফলস বিজি হওয়ার চেষ্টা করছে, বাট কিছু হচ্ছে না। হার্ট ব্রেক, মনে দুঃখ, ঠিক আছে, সব কিছু কাছ থেকে উনি দেখার চেষ্টা করছেন। সিঙ্গেল লাইফ এনজয় করছিলেন, ঠিক আছে, পিস, এই জিনিসগুলো খুব মজা লাগতো আগে,
বাট এই মুহূর্তে এই পিসটা কিন্তু ওনার এই যে রান করা, পিস করা, সেপারেশন করে নিজেকে মনে করতো যে আমি ভালো আছি, সেই জিনিসটা ওনার একটা শাস্তি এনার্জি হয়ে যাচ্ছে, যেহেতু আপনি টোটালি এখান থেকে এনার্জিভাবে বেরিয়ে যাচ্ছেন। টু লেট, মাঝে মাঝে ভাবছে যে এতদিন ধরে আমি যদি এই অপেক্ষা করেছি আর হবে না। ফিলিংস আপনার জন্য হাইলি ফিলিংস রাখেন উনি, ঠিক আছে। নেক্সট স্টেপ কী নিতে চলেছেন ছোট্ট করে দেখে রিডিংটা শেষ করব। নেক্সট স্টেপ কী নিতে চলেছেন আপনার জন্য, নেক্সট স্টেপ কী নিতে চলেছেন আপনার জন্য। ওকে, 6 অফ ভেসেল, 6 অফ কাপ, 4 অফ সোর্স, ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে। 2 অফ ওয়ান্ডস, 6 অফ সোর্স, বারবার 6 অফ সোর্স আসছে, অ্যান্ড এইসব অ্যারো ক্ল্যারিটি দিবে বেসিক্যালি আপনাকে। এখন তো হয়তো 4-5 দিন হয়তো কথা নাও বলতে পারে, বাট হ্যাঁ একটা ট্রান্সফরমেশন কিন্তু হচ্ছে। রেস্টিং মোডে উনি আছেন, রেস্টিং মোডে মানে ওনার ট্রান্সফরমেশন হচ্ছে। আর খুব রেস্টিং সেটা বলবো না, মনের মধ্যে একটা রেস্টলেস অবস্থা আছে। ম্যানিফেস্টেশন করার চেষ্টা করছে আপনাকে, ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে, নানা রকম জিনিস করার চেষ্টা করছে ধীরে ধীরে করে। ম্যানিফেস্টেশন বলতে গেলে দেখুন, ম্যানিফেস্টেশন উনি জেনে বুঝে করেন না, হয়ে যায়, ঠিক আছে। খুব যখন গভীরভাবে ইমোশনালি মিস করে তখন ম্যানিফেস্টেশন হয়ে যায়, আপনি ওই দিক থেকে ছটপট করেন। তো যাই হোক, উনি কিন্তু ক্ল্যারিটি ধীরে ধীরে উনি আপনাকে বলবেন। আপনাকে দেখুন, উনি মুভ অন করার পাত্র তো নয় এখানে যে টোটালি মুভ অন করে যাব না, আপনাকে রাখবে উনি। ধীরে 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 কাজ করবে, নিজের ওই দিকের কাজ, নিজের যে জায়গায় ফেসে আছে সেই কাজগুলো ঠিক করবেন, ধীরে ধীরে আপনাকে নিজের মনের কথা সব কিছু শেয়ার করবেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ।